আপনি বলছেন যে সিপিআইএম আমলে গণতন্ত্র বা ইত্যাদি, কিন্তু দেখা যায় যে তো বিভিন্ন সরকারের বিভিন্ন আমলে হয়েছে, এই সরকারের আমলেও হয়েছে, কিন্তু এটা কি আপনি সিপিএম এর প্রশাসনিক ব্যর্থতা হিসেবে ধরেন নাকি ইচ্ছাকৃতভাবে? না, কমরেডরা করতো তো, কমরেডরা গণ করেছে, কমরেডরা গণ হত্যা করেছে, এটা সিপিএম এর কমরেডরা করেছে। নন্দীগ্রামে কে করেছে? সিপিএম এর কমরেডরা করেছে। অযোধ্যা হিলসে কে করেছে? সিপিএম এর কমরেডরা করেছে। সালারে যেটা পেশেন্ট যাকে ভর্তি ছিল, সালারের পেশেন্টটাকে যে করেছিল, আমি ইয়ারটা এখন আর মনে নেই, তখন তো সব মনে থাকতো। পেশেন্ট ঢুকছে তাকে করে দিচ্ছে। হাসপাতালে কোনো ডাক্তার থাকতো যারা সিপিএম এর কমরেড নয়? স্কুলে কোনো মাস্টারমশাই থাকতো যারা সিপিএম এর কমরেড নয়? আজও পর্যন্ত আমরা সরকারের অনেক কিছু চালাতে পারি না শুধু সিপিএম এর কমরেড দেখতে। সিপিএম যে বিভীষিকা তৈরি করে গেছে, সিপিএম যত খুন করেছে, যত হত্যা করেছে, ওই টাটা চলে গেল বলে বিশাল ক্ষতি হয়ে গেল, ওসব ইন্টেলেকচুয়াল কথাবার্তা বললে হবে না। কারণ বাংলায় চাষিরা জানে তাদের প্রোটেক্ট করার জন্য যে মহিলা রয়েছে, যে নেত্রী রয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই কিন্তু পরিবর্তনটা নিয়ে এসেছিল। দেখুন, এটা তো গেল যে পুরনো প্রতিদ্বন্দ্বী সিপিএম, তারপরে সিপিএম এর পরিবর্তন ঘটেছে, বিরোধী পরিবর্তন হয়েছে, প্রধান বিরোধী দল পরিবর্তন হয়েছে, আমি সেখানেও আসবো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে এখনকার যে সিপিএম এর নতুন প্রজন্ম, যেটা একটা আলাদা সিপিএম লোকে বলছে, তাদের নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? তাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখনো সিপিএম পার্টিটা চলছে পুরনো সিপিএম গুলো আছে বলে। এই 2024 নির্বাচনে যখন আমি ঘুরলাম, সারা দেয়াল লিখছে সিপিএম এর পুরনো লোক, মাইক বাঁধছে সিপিএম এর পুরনো লোক, কোনো নতুন লোক নেই। নতুন যারা আছে তারা আছে কোথায়? প্রেসে আছে, পডকাস্টে আছে, আলোচনায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, তার বাইরে এরা নেই। সফিস্টিকেটেড সিপিএম, ইন্টেলেকচুয়াল সিপিএম, বড় বড় বক্তৃতা দেওয়া সিপিএম, বড় বড় বাণী দেওয়া সিপিএম। এদের মধ্যে একটা এক্সেপশনাল ছিল, আমি ভেবেছিলাম যে কিছুটা হবে, সেও করতে পারছে না, তার গ্রেডটাকে নামিয়ে দিয়েছে, সেটা মীনাক্ষী। মীনাক্ষী সম্বন্ধে আমার অ্যাসেসমেন্ট ছিল 2024 নির্বাচনের আগে যে আমি তো দেখিনি কখনো আমার অত